স্যার বাচ্চাটারে তো কোথাও খুঁজে পেলাম না স্যার। এই রিসোর্ট তন্ন তন্ন করে খুঁজলাম স্যার, কোথাও নাই। এই বাচ্চাটার নাম কি? তুর্য তুর্য। ও আরে বিকেলে তো আমি দেখলাম, যাবে কোথায়, নিশ্চয়ই আশেপাশে আছে কোথাও। কোথাও নাই স্যার, আমরা 4-5 জন মিলে অনেকক্ষণ যাবৎ খুঁজছি স্যার। শোনো, সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো দেখো, ওটা দেখলে হয়তো বোঝা যাবে কোন দিকে গেছে। এত কাশাকাশির কি আছে? কি বলছি শুনছো? স্যার ওই সিসিটিভি ক্যামেরা তো নষ্ট স্যার, ওই যে নেট না ফেট। হোয়াট? সিসিটিভির ক্যামেরা নষ্ট? আমি তো জানি না। স্যার ওই ওই মানে স্যাররা যেদিন থেকে আসছে সেদিন থেকেই নষ্ট স্যার। আমি অবশ্য সাইদ স্যারে জানাইছি, উনি কি করছে আমি তো কিছু জানি না স্যার। আমরা যেদিন থেকে এসেছি সেদিকে নষ্ট। বুঝলে, কতগুলো ইডিয়েটকে আমি আমার এখানে জায়গা দিয়েছি, 1 টাকাও রাখবো না। এবার সব নতুন লোক নিয়ে ওদেরকে বাদ দিয়ে দেবো। আচ্ছা, পুকুরের দিকটায় দেখা হয়েছে? চলো তো। রাইট, চলো চলো চলো। এই গান বন্ধ করো, জি, জি। বাচ্চাটাকে যেভাবে খুঁজে বের করতে হবে। এই এই গান বন্ধ করেন, গান বন্ধ করেন, গানটা বন্ধ করেন। আপনি ওই যে পুকুর ঘাটে আসেন, ওখানে দেখি খুঁজে পাওয়া যায় কিনা। হায় হায়। ওই টানাল, এই জালটা আস্তে আস্তে টান, আস্তে আস্তে টান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 আস্তে। না, আমি 100% শিওর ও পুকুরে পড়ে নাই। আচ্ছা সাগর, জঙ্গলের দিকে গেল না তো? পিছনে কিন্তু ছোট একটা গেট আছে। জঙ্গল? সে জঙ্গলে যাবে কি কারণে? ও তো এমনিতেই সব কিছু ভয় পায়। তাও জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা, আমার কাছে না ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। ছোট কাকু, তোমার কিন্তু কোনো না কোনোভাবে ইনভলভ হতে হলো। বাচ্চাটা গেল কোথায়? আচ্ছা, ওর কোনো বন্ধু বান্ধবের বাড়ি কি ধার কাছে আছে? স্যার এই যে এই বাউন্ডারির বাইরে তেমন কোনো একটা বাড়িঘর নাই স্যার। আর তাছাড়া ওর যে স্কুলের বন্ধুবান্ধব আছে, ওদের বাসা বাড়ি সব অনেক দূরে দূরে। আমার ছেলে একলা একলা যেতে পারবে না স্যার ওখানে। ওই জলের ডুবতে ডুবতে ডুবতে, জাল ফালা ডুবতে তুই। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে এই রাস্তায় যেহেতু অনেক ধরনের গাড়ি টাড়ি চলে, হ্যাঁ, বাচ্চারা অনেক সময় খেতে খেতে কোনো গাড়িতে ঝুলে দাঁড়িয়ে গেল না এরকম। না না স্যার, ও খুব ভালো ছেলে স্যার। বাপ মার কথা শুনে, আমারও কথা শুনে, যে ছোট দারোয়ান হাফিজ ওর কথাও শুনে স্যার। ও স্যার যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। মানে ওই যে সকালবেলা যে লোকটার সাথে আমার হাতাহাতি হয়েছে, মানে আমাদের নাজিয়া ম্যাডাম, ওনার হাজবেন্ড মিস্টার রানা, মানে উনিও কিন্তু দুপুরের পর থেকে লাপাত্তা। ও আবার জেদের বশবর্তী হয়ে আমার ছেলেকে কোনো কিছু তো। ভালো একটা পয়েন্ট বলেছেন, ভালো একটা পয়েন্ট বলেছেন। যেহেতু আপনার সাথে হাতাহাতি হয়েছে, হতে পারে যে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম একটা কিছু করতে পারে। 100% রাইট বলছেন স্যার, কারণ সে একজন নেশাখোর স্যার। নেশার করে তো কিডন্যাপ করে টাকা চাইতে পারে, কারণ নেশার জন্য টাকার দরকার না স্যার। ভদ্রমহিলার নামটা নাজিয়া না? জি জি। নাজিয়াকে কি ওর হাজবেন্ড ফোন করেছিল? উনি কেউ জানেন? না স্যার। স্যার আমি 100% শিওর স্যার, এই কামটা ওই লোকটাই করছে স্যার। আচ্ছা, ভদ্রমহিলার সঙ্গে একটু কথা বলে দেখা যাক। আর এই রিসোর্টে যারা আছেন, এই গেস্টের সঙ্গে কথা বলবো। চলো দেখি। স্যার আপনি টেনশন করেন না। এই করিম, ওই কোনাটা দেখ, ভালো করে দেখ। ওই জানেন করিমটা নিয়ে দুটো ডুব দে। চিন্তা করবেন না স্যার, খুঁজে পাওয়া যাবো স্যার। তোর জন্য ও চন্দনাপা, তুর্য কোথায় গেল আমার ছেলেটা? চন্দনাপা, এবার একটু থামেন। সবাই মিলে খোঁজাখুঁজি করছে। আশা করি কিছুক্ষণের মধ্যেই তুর্যকে পেয়ে যাব আমরা। সন্তান হারানোর বেদনা তুমি কি করে বুঝবে মেয়ে? তুমি তো আর সন্তান হারাওনি। মীরা, তুমি ওনাকে চুপ করতে বলবা? এমন সময় আমার সাথে ফাজলামে আমি একদম সহ্য করবো না। চন্দনা, আমার কি মনে হয় জানেন, আপনার হাজবেন্ড
আপনার সন্তানকে গুম করে রেখেছে, কারণ সে খুব খারাপ একটা লোক। সে যেভাবে করে আমার রানাকে পেটালো, তখনই আমি বুঝে গেছি যে এই লোক একদম সুবিধার না, খুব খারাপ লোক কিন্তু আপনার জামাই। মিসেস নাজিয়া, এই মুহূর্তে আপনার এভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না। আপনার বুঝতে হবে তো পরিস্থিতিটা, তাই না? আপনি পরিস্থিতিটা বুঝতেছেন তাই না? তুমি দুনিয়ার সবার পরিস্থিতি বুঝে বসে আছো, আমার পরিস্থিতিটার কথা একটাবার চিন্তা করছো? আমার হাজবেন্ড এরকম একটা জায়গায় আমাকে একা ফেলে রেখে চলে গেছে এবং যাওয়ার আগে বলছে সে নাকি আমাকে ডিভোর্স দিবে। আর তোমরা আছো বাচ্চা নিয়ে, বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়? আরে বাচ্চা গেছে, বাচ্চা আবার ফিরে আসবে, পাওয়া যাবে, এটা নিয়ে এত প্যানিক হওয়ার কি আছে? খুঁজে টুজে দেখো, কোথাও হয়তো বা খেলছে টেলছে। সূর্য, বাবা কোথায় তুমি? কেমন স্যার কেমন আর থাকে বলেন স্যার, আপনি তো সব কিছু জানেন স্যার। আমার ছেলেটাকে সে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। চন্দনা, আপনি ওই তুর্যকে শেষ কখন দেখেছেন? না, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি যদি কাইন্ডলি উত্তর দেন তাহলে আমার একটু ভাবতে সুবিধা হয়। ছোট কাকু, ছোট কাকু, আর প্রোগ্রামের মধ্যে স্যার আমি অনেক ছোট কাকু, ছোট কাকু, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব। আমার হাজবেন্ডের সাথে আমার শেষ দেখা হয়েছে ঠিক দুপুর 3:10 যখন এই মহিলার হাজবেন্ড আমার রানাকে ধরে পিটাচ্ছিল। তারপরে আমার রানা আমাকে বলছে সে নাকি আমাকে ডিভোর্স দিবে। ছোট কাকু, সে তো আমাকে ডিভোর্সও দিল না, সে আমাকে কোনো ফোনও দিল না। আমি এতক্ষণ ধরে যে তাকে ফোন দিয়ে যাচ্ছি, সে আমার কোনো ফোন রিসিভ করছে না, ইভেন তার ফোনটা সুইচ অফ। আপনি আমার রানাকে খুঁজে বের করুন প্লিজ। নিশ্চয়ই আমি বিষয়টা দেখবো, কিন্তু ওটা তো বাচ্চা, ও এই বিষয়টা একটু আগে দেখি। আর এটা তো অ্যাডাল্ট, হ্যাঁ, আমাকে একটু ওর সাথে কথা বলতে হবে। কিন্তু আপনি তো গোয়েন্দা, আপনার কাছে তো সবাই সমান। তো আগে যে ইনসিডেন্টটা হয়েছে আপনি সেটা তদন্ত করবেন না? আপনি যদি আমার হাজবেন্ডকে খুঁজে বের না করেন ছোট কাকু। মাউন্ট এক্সপ্রেস। কোথায় গেল আমার ছেলেটা, কোথায় গেল আমার চন্দনা? এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? আমার রান্না তো আমাকে ছেড়ে চলে গেছে, আমি তো এখানে একা, আর একা একা আমার ভয় লাগে না? তুমি আজকে কোথাও যাবা না, তুমি সারাদিন আজকে আমার সাথে থাকবা। আচ্ছা মিসেস নাজিয়া, আমাকে একটা কথা সত্যি সত্যি বলতে পারবেন? আপনি কি সবসময় এরকম, নাকি অভিনয় করেন? বাদ দাও তো, ওনার সাথে কথা বলে লাভ নেই, চলো। বাদ দাও তো, ওনার সাথে কথা বলে লাভ নেই, চলো। রান্না, আমার রান্না কোথায় গেল? আমি এখানে কিভাবে একা একা থাকবো রান্না? কি করলেন রে স্যার? আকাশিতে বললি বাচ্চারা কই রাখছস? কি বলেন স্যার, বাচ্চা কই রাখবো? হাট সামনের দিকে হাট। তো স্যার কোথায়? স্যার তো একটু বাথরুমে গেছে স্যার। না। বলবি না? বাচ্চা কই রাখছস বলবি না? কবি সত্য করে বলতেছি স্যার, বাচ্চা আমি জানি না বাচ্চার খবর। কবি না? 3rd ডিগ্রি চিনস? স্যার আমি লেখাপড়া বেশি পড়ি না, ক্লাস 5 ক্লাস। 3rd ডিগ্রি হলো 5 পাস থেকে মেট্রিক পাস সবাই জানে, দেওয়ার পর শুধু অ্যান্সার আসে কবি না 3rd ডিগ্রি দিব। স্যার আমার ভয় দেখাইতেছেন, আমি তো গরিব মানুষ। আমার বড় স্যারের বলেন, তারে জিজ্ঞাসা করেন, সে কিছু এই বিষয়ে জানলে জানতেও পারে স্যার। তোর স্যারেরে ডাক দে, বিনবাসী লইয়েছি, বিনবাসী বাজামো, তুই আর তোর স্যার এনে নাগিন ডান্স দিবি, ডাক দে। তোর স্যার বলে কই গেছে পায়খানা করতে, ডাক দে। আরে ও স্যার! এই কোথায় স্যার পালাই গেছে নাকি স্যার? আরে কি যন্ত্রণায় বললাম। আর স্যার বাইরে আন। কে এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, সমস্যা কি? কিছে এখানে কি? বড় স্যার আয়া বলছে। তুই নজর আলি না? একটু সম্মান করে কথা বলেন।
আমি এই রিসোর্টের সিকিউরিটি ইনচার্জ। কি বাচ্চা কই রাখছস? বাচ্চা কই রাখছি মানে? হ্যাঁ, আপনার কাছে কি ওয়ারেন্ট আছে? আপনি ওয়ারেন্ট ছাড়া এত রাতে ঢুকছেন, আবার জিজ্ঞেস করেন উল্টাপাল্টা কথা। বাবা রে বাবা, আমি তো ওয়ারেন্টের বই পুস্তক নিয়েছি, তোমরা আমার কাছে ওয়ারেন্ট। স্যার 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 এদিকে স্যার কি ওদিকে না এদিকে? বাজুকা এই ও ও মা, আরে মারে মারে মারে, ওরে বাবা, কানে কানে এই কানে। তোমরা জানো না বাচ্চা কোথায়? স্যার ভালো আছে? সাহেব সাহেব ভালো আছি, বলেন। স্যার আমার বাচ্চাটা কোনো খবর পাইছেন? খবর তো পাই নাই, খবরের জন্য আসছি। স্যার যদি অনুমতি করেন একটা কথা বলি। বলেন। হাফিজ আর নজর দুজনে আমার বাচ্চাটাকে খুব ভালোবাসে। ওদেরকে কি এরকম ভাবে শাস্তি দেওয়াটা ঠিক হইতেছে? পুলিশ কি আপনি না আমি? আপনি। কে ক্রিমিনাল, কে সাধু লোক, ভদ্রলোক, এটা তো বের করবো আমি। ট্রেনিং তো আমি দিছি পুলিশের চাকরির আগে, তাই না? এই আপনাদের বিখ্যাত গোয়েন্দা ছোট কাকু সে কোথায়? উনি মেন বিল্ডিংয়ে মামুন স্যারের সাথে কথা বলতেছে। আপনি কি তার সাথে দেখা করতে যাবেন? তার সাথে আমার একান্ত কথার দরকার আছে। জি আসেন আমার সাথে আসেন। তোমরা আমি আসার আগ পর্যন্ত পাও যদি মাটিতে না পড়ছে, চলো। আমি যদি এসে দেখি যে পাও নামছে, স্যার আসেন স্যার। এই চালাক্যেরা, স্যার 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 আসেন। এই কম দাদা, চুক্তি দিছিস কে? কি করিস? তুমি তো জানো কাকলের গাছপালার কত শখ, কত জায়গা থেকে যে কত রেয়ার গাছ কিনেছি। শেষবার যখন কঙ্গোতে গেলাম, ওখানে গিয়ে দেখলাম বেশ কিছু বিরল প্রজাতির এবং দামি গাছ। হাসছো কেন? একটা গল্প আছে না, স্বামী স্ত্রী যদি 30 বছর একসঙ্গে সংসার করে আর স্বামী স্ত্রী থাকে না, ভাই বোন হয়ে যায়। কাকুলের গাছ পছন্দ, তুমিও হয়ে উঠেছো বৃক্ষপ্রেমী। হ্যাঁ, আসলে কাকলকে দেখে দেখেই আমি বৃক্ষপ্রেমী হয়ে গেছি। আচ্ছা, তুমি তো কঙ্গোর রেন ফরেস্ট সম্পর্কে ভালোই জানো। হ্যাঁ, জানবো না কেন? ওই ওখানে অনেক অনেক বিরল প্রজাতির গাছ পাওয়া যায়। এবং খুব দামি। নিশ্চয়ই, বিরল প্রজাতি মানে তো দামি। নট নেসেসারিলি, অবশ্যই দামি হতে পারে, আলাদা কথা। আমরা ওখানে গিয়ে কঙ্গো বেসিনে অনেক খুঁজলাম, খুঁজে খুঁজে দুটো গাছ পেলাম। মনে হলো যেন ডায়মন্ড খুঁজে পেলাম। গাছ? হ্যাঁ ডায়মন্ড? হ্যাঁ। বলো দেখি কেন, কি? আরে এগুলো এত দুর্লভ এবং এত এক্সপেন্সিভ, সারা পৃথিবীতে হাতে গোনা কয়েকটা গাছ আছে। আচ্ছা শুনি, কি ধরনের, বুঝিয়ে বলো। আমরা যে গাছ দুটো কিনলাম তার একটা হচ্ছে আফ্রিকান ব্ল্যাকউড আর একটা হচ্ছে ওবেঙ্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ব্ল্যাকউড মানে হচ্ছে ওই গাছটা, ওটা দিয়ে আফ্রিকার একটা বাদ্যযন্ত্র তৈরি হয় না? রাইট রাইট, ইউ আর। মজার ব্যাপার কি জানো, আমাদের দেশে ওই গাছগুলো বাঁচিয়ে রাখা সম্ভব, শুধু পানি আর সূর্যের আলো দিলেই হলো। পানি আর সূর্যের আলো? আরে পরিমাণ মতো। ও আচ্ছা, পরিমাণ মতো না, মেপে মেপে দিতে হবে। হ্যাঁ, পানিটা মাপার বন্দোবস্ত আছে, আলোটা? সেটা ন্যাচারাল, সেটা তোমার নিজের একটা ক্লক করে নিতে হবে। আরে গাছ কেনা নিয়েও একটা ইন্টারেস্টিং গল্প আছে। শুনি। আমরা
যার কাছ থেকে গাছ নিলাম তাকে তো অ্যাডভান্স দিয়ে আসলাম, এবং কথা ছিল যে সে আমাদের গাছটা পৌঁছে দিয়ে বাকি টাকাটা নিয়ে যাবে। দিন দুয়েক পরে আমরা তাকে খুঁজলাম, দেখি দোকান বন্ধ, ফোন করি ফোন বন্ধ। ইন্টারেস্টিং। আমরা এখানে ওখানে অনেক জায়গায় চেষ্টা করলাম, শেষে ওই দোকানের মালিকের ভাই আমাদেরকে ওই গাছ দুটো জোগাড় করে দিল। আমরা শেষমেশ পেয়েছো? হ্যাঁ, অনেক কষ্টে। শেষ পর্যন্ত পাওয়া গেল, সেটা খুশির খবর, কিন্তু বিষয়টা কিন্তু খুব রহস্যজনক। স্যার, কে? স্যার আমি শাহেদ স্যার, ওই পুলিশ অফিসার বেলাল সাহেব এসেছেন, একটু ছোট কাকুর সাথে কথা বলতে চান। ভেতরে নিয়ে আসো। স্যার হ্যাঁ, ছোট কাকু স্যারকে তো আমি চিনি। স্যার কেমন আছেন আপনি স্যার? আসসালামু আলাইকুম স্যার। এত রাতে? স্যার আপনি হয়তোবা জানেন স্যার, আপনার এই রিসোর্ট থেকে একটা বাচ্চা হারানো গিয়েছে। বিষয়টা অনেক জটিল। ডিসি স্যার আমাকে ইনফর্ম করার সাথে সাথে আমি চলে এসেছি স্যার। ইকবাল ফোন করেছিল, কিন্তু ওকে তো আমি কিছু বলিনি। স্যার কী যে বলেন, আপনার সম্মানিত ব্যক্তি ছোট কাকু এসছেন, আপনাদের বলা লাগে। আমাদের প্রত্যেকটা বাহিনীর কাছে খবর চলে আসছে আপনারা এসছেন। ডিসি স্যার এই কারণে আমাকে ফোন দেওয়াতে আমি ইনস্ট্যান্ট চলে আসছি স্যার। ওয়েল ডান, ওয়েল ডান। আপনারা কি কাজ শুরু করে দিয়েছেন? জি স্যার, আমরা আশেপাশে সবগুলোতে খবর নিয়েছি। তারপর বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ ঘাট এবং সন্দেহ যত জায়গা আছে সবগুলোতে আমাদের লোক স্যার আমরা ইনফর্ম করে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় নাই স্যার। পাওয়া মাত্র আমাদেরকে তারা বলবে, আমরা সাথে সাথে চলে যাবো স্যার। গুড, গুড। দেখো মামুন, পুলিশ নিয়ে কিন্তু আমাদের অনেক রকম কথা আছে, কিন্তু এই ব্যাপারটা দেখো কত দ্রুত সব ব্যবস্থা করে ফেললো। স্যার থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার আপনি যেহেতু উপস্থিত আছেন স্যার, আপনার এই কেসে আমাদের সাহায্য দরকার স্যার। না, আমি তো আমার কাজ করবই, আপনাদের হেল্প যদি লাগে নিশ্চয়ই বলবো, আর হেল্প তো লাগবেই। কি যে বলেন স্যার, আমার তো 7 জন্মের ভাগ্য স্যার, আপনার সাথে আমি কাজ করতে পারবো। কিন্তু স্যার আমার একটা অনুমতি চাই স্যার। কিসের অনুভূতি? স্যার আপনার এখানে দুজন গার্ড আছে, একজনের নাম নজর আলী আর ছোট একজন আছে, ওনার নাম যেন কি? হাফিজ। এই দুজনকে আমার কেমন যেন স্যার সন্দেহ হয়। আমি এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য এই কেসের ব্যাপারে আমি একটু থানায় নিতে চাচ্ছি স্যার। আরে কি যে বলেন, নজর আলী আমার কাছের লোক, 20 বছর ধরে আমার এখানে ডিউটি করছে। লোকটা হ্যাঁ আছে, কিন্তু ভালো। আপনি এসব করবেন না। আপনি ওই ছেলেটা, মানে যে শাহেদের সঙ্গে আজকে দুপুরে মারামারি করেছে, জি স্যার। ওকে খুঁজে বের করুন, আর টমাস আর উইলিয়ামকে খুঁজে বের করুন। স্যার ঠিক আছে স্যার, আমরা আমাদের কাজ সাধ্যমতো চেষ্টা করবো করার স্যার। থ্যাংক ইউ। স্যার ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।